এই জায়গাটা হলো মাঝের গ্রাম থেকে 1 কিলোমিটার ভিতরে পুরনো রাজবাড়ি গরিবপুর। এই যে দাদার দোকান তো দেখতে পাচ্ছ, এখানে পুজো করার জন্য যারাই আসো খালি হাতে এখানে দাদার কাছে এসে সব কিছু পেয়ে যাবে। বাতাসা এবং ফুল দুব্বো দিয়ে সাজিয়ে দেয়। যাই হোক, দাদার সাথে কথা বলে অনেকটা ভালো লেগেছে আমাদের। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই সেই পুরনো কালীবাড়ি। তো এখান থেকে দাদার কাছ থেকে পারমিশন নিয়েছি যাই হোক ভিডিও করার। তো উনি বলল যে মায়ের ফটোটা তোলা যাবে না। তো আমরা দেখলাম না, ঠিক আছে, যেহেতু তিনি নিজে বলছেন। এটা উপরে একটা ঘন্টা আছে, এখানটায় যেই প্রবেশ করবে নমস্কার দিয়ে ভিতরে ঢুকবে। এইখানটায় দেখো জায়গাটা বসার জন্য সুন্দর জায়গা করেছে, যারা পুজো দেবে। তো এখানে আর ঘন্টা খানিকের মধ্যেই সবাই আসবে। বেলা 12টা থেকে পুজো শুরু হয়, 11:30 থেকে। 11:30 না, 12টা থেকে পুজো স্টার্ট হয়। যাই হোক, আমি পুজো দিতে গেছিলাম বন্ধুর সাথে। তো এখানে ফার্স্ট টাইম ধূপকাঠি জ্বালিয়ে এখান থেকে আমি গেছিলাম। দেখো জায়গাটা কত সুন্দর। এখানে একটা পুরনো নিম গাছ আছে, অনেক পুরনো। এখানে ধূপকাঠি ধরাবে এবং ওই পাশটায় মোমবাতি দেবে। পিছনে ব্যাক সাইডে একটা পুকুর আছে। এটা এখন বর্ষাকাল, যেহেতু জঙ্গল হয়ে আছে জায়গাটা, অতটাও পরিষ্কার করা নেই। বর্ষার সময় তোমরা তো জানো একটু জঙ্গল হবে গ্রাম এলাকায়। তো এখানে যখন ফার্স্ট টাইম আমি এলাম, আমার কাছে জায়গাটা খুবই সুন্দর লাগলো। আর মায়ের মূর্তিটা খুবই অদ্ভুত আর দারুণ সুন্দর। দুঃখের বিষয় আমি মূর্তিটা দেখাতে পারলাম না, বাঁ দিকটায় মূর্তিটা ছিল। তো এই দেখো মন্দিরটা কতটা সুন্দর। আর এটা প্রবেশ পথ, যে আসার সময় যে রাস্তাটা দিয়ে আসছিলাম। যাই হোক, সবাই পুজো দিতে আসছে। এটা ওখানকার একটা গাছ, ম্যাক্সিমাম আমার অনুমানিক 50-60 বছরের উপরে বয়স হবে। একটা বৌদি ভাইকে জিজ্ঞেস করে দেখলাম গাছটার নাম। তো আমি এই গাছটা অনেক জায়গায় দেখেছি বাইরেও। এই গাছটা নাকি শিব ফল। তোমরা কে কে জানো তো আমাকে একটু কমেন্ট করবে যে এইটা কী ফল অ্যাকচুয়ালি। কেউ কি এই গাছটা আগে দেখেছো? যাই হোক, আমি গাছটা ছুঁয়ে দেখছি যে গাছটা এত পুরনো গাছ। যাই হোক, ঐতিহ্য গ্রামের মাঝে ওরা বাঁচিয়ে রেখেছে, এটাই আমি চাইবো গাছটা বেঁচে থাকুক আরও। খুবই সুন্দর ফলগুলো। আর এটা হলো কাশবন। ঠিক মন্দিরটার ব্যাক সাইডে পুকুর পাড়ের এটা এরিয়া। জঙ্গল বলে দেখাতে পারলাম না। এখন দেখো, আমি যখন ধূপকাঠি নিয়ে পুরো মন্দিরটাকে ঘুরছিলাম, তো এক দিদিভাই দেখতে পাচ্ছ ঘুরে আসলো, এখানে পুজো দিচ্ছে। ওইখানটায় মায়ের মন্দির আছে, সবাই বসেছে, ওখানে আমিও ছিলাম খানিকক্ষণ আগে। তো আমি হচ্ছে চলে যাওয়ার আগে একটা ব্যাক সাইড ভিডিও বানিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে, যেহেতু আমরা দুজনেই গেছিলাম, দুজনে পুজো করতে। তো পুজো করার সময় আমাদের ফটোটা তোলা হয়নি। দেখো পিছন দিয়ে সবাই আসবে খালি পায়ে, মন্দিরের বাইরে জুতো খুলে আসবে। একটা মনসা গাছ দেখো, সবাই মানত করেছিল যার যার মতো। মায়ের মন্দিরেও দেখো সবাই মানত করে রেখেছে, চারিদিকে পাথরে বেঁধে মানত করে গেছে। এখানেও আমি ধূপকাঠি জ্বালিয়ে পুজো করে গেছিলাম। আর এই গাছটার নিচেও ধূপকাঠি দিয়েছিলাম ঘন্টাখানিক আগে। তো দেখো কি সুন্দর। এটা নিম গাছ, এটাও ম্যাক্সিমাম 50-60 বছরের উপরে হবে, অনুমান করতে পারছি না। অনেক পুরনো নিম গাছ। আমার বন্ধু ওই যে দেখতে পাচ্ছ সুব্রত। তো মায়ের মূর্তিটা দেখানো বারণ আছে, চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো। তো আমি যেটুকু পারমিশন পেয়েছি আমি সবটা দেখাতে পারছি না হয়তো, কিন্তু একবার হলেও সবাই ঘুরে আসবে। জায়গাটা খুবই সুন্দর। যদি কেউ মাকে মন থেকে শ্রদ্ধা ভক্তি করো বা ভালোবাসো, অবশ্যই গিয়ে একবার ঘুরে আসবে।
মা রক্ষাকালী